বস বস বস, তুমি ক্লাসরুমের ভেতরে লুকিয়ে পড়ো। কেন? আমি কেন ক্লাসরুমের ভেতরে লুকাবো? কারণ বস, আমরা শুনেছি যে সার্কাস থেকে একটা হাতি পালিয়ে গেছে, আর আমাদের এটাই ভয় যে সার্কাসের লোকেরা তোমায় না তুলে নিয়ে যায়। তাহলে আমিও শুনেছি সার্কাস থেকে দুটো গাধা পালিয়ে গেছে। তাহলে তোরা দুজনে লুকিয়ে পড়। বস, তুমি তো রেগে গেলে। সরি সরি। কি রোহিত কুশল, তোরা দুজনেও তো খারাপ ভাবলি। ওয়েল সেড বস, ওয়েল সেড। বস, মেহেরের রাখিগুলো ছিঁড়ে দিই। হ্যাঁ বস, যদি মেহের বালবীরকে বলে দেয় না, তাহলে রাখি তো ছিঁড়বে না, বালবীর তোমায় ভেঙে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তুই। আমি এক্ষুনি এই রাখিগুলো ছিঁড়ে দিই। দাঁড়াও মন্টু। কি চাই তোদের? পিৎজা। বার্গার। বোকার দল, তোদের জিজ্ঞেস করিনি, ওদের জিজ্ঞেস করেছি। তোর হাতে যে মেহেরের বানানো রাখি আছে না, ওটা আমার ফেরত চাই। আচ্ছা, তোদের এই রাখিগুলো চাই? আয় নিয়ে নে এগুলো, আয়। চলো চলো যাই। নে, আমরা এসে গেছি, এবার আমাদের রাখিগুলো দে। নে নে রাখি। বললু, বালবীরকে ডেকে নেব। না মানব, এটা আমাদের লড়াই, তাই আমরাই এর সম্মুখীন হব। বালবীরের সাহায্য নেব না। তুই ঠিকই বলছিস বললু, চল মার খেতে। সরি, মারতে। হুম, মন্টু, দেখি আজ তোকে কে বাঁচায়। চলো। মানব, এখানে তেমনটাই হচ্ছে যেমনটা আমরা ভেবেছিলাম। কি চাই তোদের? পিৎজা। বার্গার। বোকার দল, তোদের জিজ্ঞেস করিনি, ওদের জিজ্ঞেস করেছি। চলো চলো যাই। নে, আমরা চলে এসেছি, এবার দে আমাদের রাখি। রাখি চাই। 1 মিনিট, এক্ষুনি দিচ্ছি রাখি। আমার হাত, আমার হাত।
আরে বস, মনে হয় তোমার এখনো সেই জোর নেই। আমরা দেখাচ্ছি যে পাঞ্চ কি করে মারে। চল কুশল। আরে মাগো বস। চল আমরা এবার পালাই। ধর, এক মিনিট আমায় নয়। আরে বোকারা নিজেদেরও নয়, বল্লু আর মানবকে ধর। আর এবার আমার রেজাল্টও চাই। 1 মিনিট বস, রেজাল্ট পরের সপ্তাহে। তো এটা বলো এখন আমরা কি করে দেবো? আরে কুশল, বস বলতে চাইছে গত বছরের রেজাল্ট চাই। হ্যাঁ না, আমার বল্লু আর মানবকে চাই, বুঝলি? বস তুমি আগে ডিসাইড করে নাও যে আগে বললু আর মানব চাই না রেজাল্ট। ছাড়, আমি ওদের ধরতে যাচ্ছি, গাধার দল। আরে বস, লেফট সাইড এ সেকশনের, রাইট সাইড বি সেকশনের। যদি দুটো বই মিক্সড হয়ে যায় তাহলে চাকরিটা আমার যাবে। লেফট সাইড এ সেকশনের, রাইট সাইড বি সেকশনের। লেফট সাইড এ সেকশনের, রাইট সাইড বি সেকশনের। আরে আরে দেখে চলতে পারিস না? পালা মানব। কোথায় ওরা দুজন? আরে বস, এই তো এখানে। তাহলে দেখছিস কি? ধর। আরে বস, পাচ্ছি না। আচ্ছা, একটা কাজ কর, ওদের okay. লাইন দিয়ে ধর। চলে দেখছিস কি? ধর। এবার কোথায় যাবি পালিয়ে? তুই আমাকে কোথায় এনে ফাঁসালি বললু? রোহিত কুশল, ধর ওদের, যা। আরে ওইদিকে চল রে, কিছু জানে না। মানব পালা। চলো মানব। হ্যাঁ চল। এবার কি করে যাবি পালিয়ে? এবার কি করে যাবি তোরা পালিয়ে? মানব পালাও। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ঘরের সব জঞ্জাল বেরিয়ে গেল। একটা জিনিস বাকি আছে। কি? এই যে। এই, আমাকে ঘরের জঞ্জাল বলছো তুমি? আরে তোমাকে বলিনি, তোমার পিছনেই তেলের কৌটোগুলো। ও হ্যাঁ, ওটা মনে ছিল না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে মেহের বাবা, তুই স্কুল থেকে একলা ফিরলি, মানব আর বললু কোথায়? ওরা মন্টু থেকে রাখি নিতে গেছে।
আচ্ছা, মন্টুর বাবা রাখির ব্যবসা শুরু করেছে। না বাবা, তাহলে ওই মন্টু আমার রাখিগুলো কেড়ে নিয়েছে, তাই মানুবার বললো ওইগুলোকেই ফেরত আনতে গেছে। আরে মানুবার বললো কেন গেল? ওরা জানে না মন্টু কত দুষ্টুমি করে? এর আগের বার তো স্কুলে একটা ছেলেকে মেরেই দিল। হ্যাঁ। তোর বাবাকে পাঠিয়ে দিতাম হ্যাঁ। মার খাওয়ার জন্য। হ্যাঁ। না না, রাখি নেওয়ার জন্য। হ্যাঁ, একটা কথা কিন্তু ঠিক। দেখেছো আমাদের বাচ্চারা কিরকম বুদ্ধিমান হয়ে গেছে। দেখো, মারপিট করা ভালো কথা নয়, কিন্তু মানব আর বল্লু যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। বনের রক্ষা করা ঠিক কাজ একদম। মানব বললু, তোমরা ঠিক আছো তো? মন্টু কিছু করেনি তো তোমাদের? আমরা তো একদম ঠিক আছি। অবস্থা ওর খারাপ হয়েছে। মেহের, এই নে তোর রাখিগুলো। থ্যাংক ইউ মানব। বাহ! বল্লু, মানব, আই এম প্রাউড অফ ইউ। দেখলে স্মিতা, রাখির ক্ষমতা দেখলে? যে ছেলেরা কাল পর্যন্ত মন্টুকে ভয় পেত, সেই ছেলেরাই আজ মন্টুর থেকে রাখি ছিনিয়ে নিয়ে এসছে। মানব, তুই সত্যি খুব ভালো কাজ করেছিস। তাহলে আমি রাখির দিনে আমার বোনের চোখে জল দেখতে পারি কি? হ্যাঁ মেহের, রাখি কোনো সাধারণ বন্ধন নয়। ওটা এক বোনের তার ভাইয়ের প্রতি বিশ্বাস এবং ভরসার বন্ধন। আমি কত লাকি যে আমি তোদের মতন ভাই পেয়েছি। মেহের, আমি এই রাখির জন্য তো 100টা রাক্ষসের সঙ্গে লড়তে পারি। আর এটা তো শুধু মন্টু। আরে মন্টু, মন্টু কোথায়? মন্টু কোথায়? বললু এই জন্যই বলে বেশি ওরা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, এই রাখিগুলো না তুই আমার জন্য নয়, বরং তোর জন্য এনেছিস, বুঝলি? আরে তোরা দুজন জুতো পরে ভিতরে চলে এলে যে? মা, যাকে যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো চলো চলো। মানব, জুতোটা খোলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আরে নে। এই নে, হ্যাঁ দাও। আমি যাচ্ছি, আমার খুব আরে। খিদে পেয়েছে। আরে বল্লু, ওরে বল্লু বাবা, খুব খিদে পেয়েছে রে, তাড়াতাড়ি চল। এই, এই ছবিটা তোর কাছে কি করে এলো? এখানেই ছিল, কিন্তু এটা এখানে কি করে এলো? কে এনি? আরে সকালে একটা ওই রদ্দিওয়ালা এসেছিল। হ্যাঁ কেন? ওই তোমরা স্কুলে যাচ্ছিলে তখন এসেছিল না বাবু ভাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওর কাছে একটা ক্যামেরা ছিল, তো রকি কাকা ওর ক্যামেরা দিয়ে ওরই একটা ছবি তুলে নিয়েছে। দেখ না কিরকম একটা বিচ্ছিরি ছবি এসছে ওর। ওর ক্যামেরাটা বোধহয় খারাপ ছিল, কিন্তু বললো জানি না কেন ও আমাদের পুরো ঘরের ছবি তুলছিল। বোধহয় ও তোমাদের 3 জনেরও ছবি তুলেছে। ভাই ছাড় না, চল চল চল, খুব খিদে পেয়েছে, চল 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 চল। তার মানে হলো সকালে যে এসেছিল সে আসলে তবা তবা। কিন্তু ও আমার ছবি কেন তুলতে চাইবে? ওর আবার এটা সন্দেহ হয়নি তো যে আমি বালবীর? আমাকে রানীপরীর কাছে যেতেই হবে। তবা তবার ছবি 7 জন 7 লোকের পরিবারের ঘরে? ওখানে কেন গেছে? রানীপরি, এই ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না যে এটা হচ্ছেটা কি। সবার প্রথমে তবা তবা চঞ্চলপুরীর বানানো যন্ত্র চুরি করেছিল, আর এখন রূপ বদলে 7 লোকের পরিবারে চলে গেল। এমনটাও কেন করছে? যদিও রূপ বদলে গিয়ে থাকে, তাহলে এই ছবিতে ও ওর তবা তবা রূপে কি করে এলো? কারণ তবা তবার এই ছবিটা আমার আসল ছবি তোলার যন্ত্র দিয়েই তোলা হয়েছে। আপনি কি সম্পূর্ণ নিশ্চিত চঞ্চলপুরী?
আসল ছবি তোলার যন্ত্র মানে এটা কি? এটা একটা খুবই অদ্ভুত যন্ত্র বালবীর। সামনে যে আছে সে যে রূপেই থাকুক না কেন, কিন্তু যদি আমরা এই যন্ত্র দিয়ে তার কোনো ছবি তুলি তাহলে সেই ছবিতে তার আসল রূপটাই ধরা পড়বে। আচ্ছা, এজন্যই তবা নিজের রূপ বদলে আমার ছবি তুলতে এসেছিল। কি? আর ভুল করে ওরই আসল ছবি সেই যন্ত্র থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু তবা বল্লুর রূপের ছবি কেন তুলবে? এই যন্ত্র থেকে ছবি তোলার একটাই উদ্দেশ্য হতে পারে, যে তবার একটা সন্দেহ হয়ে গেছে যে বল্লুই আসলে বালবীর। কিন্তু তবার এই ব্যাপারে সন্দেহ কিভাবে হতে পারে? হ্যাঁ, বালবীর 7 সৎলোকের পরিবারে বল্লু রূপে থাকছে, এই রহস্য আমরা পরীরা ছাড়া আর তো কেউ জানে না। হ্যাঁ, না, এর মানেটা কি বালবীর? তুমি কি বলতে চাইছো? মা, রানী পরীরা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনাদের কাছে একটা কথা গোপন করেছি। শুনে রাখো আমার কথা, এই বললুই বালবীর। না, আপনি করুন না আমার উপর বিশ্বাস প্রভু। ভয়ঙ্কর পরী? এটা ভয়ঙ্কর পরী? আরে দেখেছি আমি আমার চোখ দিয়ে, এই বালবীরকে বদলাতে দেখেছি বল্লুতে। তুমি তো এই বল্লুকে গোফ ছাড়াও দেখেছিলে, তাই না? যখন আমি সমস্ত বাচ্চাদের বড় করে দিচ্ছিলাম তবা কিন্তু পরে তোমার কথাটা মিথ্যে প্রমাণ হয়েছিল, তাই না? তাই আমি নিজের চোখেই এটা দেখতে চাই যে বল্লু বালবীরে পরিবর্তন হচ্ছে। তখনই আমি বিশ্বাস করব যে বল্লুই আসলে বালবীর। পরি ভয়ঙ্কর করুণ বিশ্বাস আমায় বললুই হলো বালবীর। সত্যি আমি একটা মূর্খ যে প্রত্যেকবার তোমার কথাই আমি বিশ্বাস করি। আর আমি ভেবেছিলাম ভয়ঙ্কর পরী সন্দেহ দূর হয়ে গেছে, আর এই জন্য আমি আপনাদের এই কথা বলিনি। কিন্তু এবার আমি জেনে গেছি যে তবা আমার ছবি এই কারণে তুলতে চাইছিল যাতে ভয়ঙ্কর পরীকে প্রমাণ দিতে পারে যে বল্লুর রূপে আমিই বালবীর। তুমি একদম ঠিকই ভেবেছো বালবীর। আমাকে ক্ষমা করে দিন রানী পরী, আমি এটা বুঝতেই পারিনি যে ব্যাপারটা এত দূর গড়াবে। ভয়ঙ্কর পরী খুবই ধূর্ত আর চালাক পরী বালবীর। ও যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটার গভীরে পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত এটাকে ছাড়বে না। বালবীর, আচ্ছা তবা তোমার ছবি তুলে নেয়নি তো? মনে হয় ও আমার ছবি পেয়ে গেছে। যদি এই কথা সত্যি হয় তাহলে তবা এতক্ষণে তো ওই ছবি ভয়ঙ্কর পরীকে দেখিয়ে দিয়েছে। তার মানে ভয়ঙ্কর পরী জেনে গেছে যে বল্লুই বালবীর। রানী পরী, এভাবে তো তাহলে বালবীর অনেক বড় বিপদে পড়ে যাবে। শুধু বালবীরই নয়, বরং 7 সৎলোকের পরিবারও বিপদে পড়ে যাবে। আমার তো এটা ভেবে ভয় লাগছে রানী পরী যে আমরা সবাই এখানে শুধু কথা বলছি আর ভয়ঙ্কর পরী 7 সৎলোকের পরিবারকে ক্ষতি করার কোনো পরিকল্পনাও ভেবে ফেলেছে। রানী পরী, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। আমাদের খুব শীঘ্রই এই সমস্যার সমাধান বার করতে হবে। হ্যাঁ, না হলে 7 সৎলোকের পরিবার বিপদে পড়তে পারে। আপনাকে কিছু করতে হবে। হ্যাঁ রানী পরী, তা না হলে অনর্থ ঘটে যাবে। বলুন না। কিছু করুন রানী পরী, কিছু করুন। শান্ত হও। এই সমস্যার শুধু একটাই সমাধান, আর সেটা হলো আমাদের বল্লুর অস্তিত্বকে পৃথিবী থেকে চিরকালের জন্য মুছে ফেলতে হবে। কিন্তু রানী পরী, এটা কি করে হতে পারে? হবে বালবীর, কিন্তু সেটা করার জন্য তোমাকে 7 সজ্জনের পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। তোমাকে বরাবরের জন্য
ওই পরিবারের থেকে দূরে থাকতে হবে।